কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, ফলে আসমান এবং জমিনের ভিতরে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন। তবে আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহুশ করব। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে যারা বেহুশ হবেন না তারা হলেন জিবরাইল, তারা হলেন মিকাইল, তারা হলেন ইসরাফিল, তারা হলেন আজরাইল। আবার কোন কোন বর্ণনায় আরশ বহনকারী ফেরেশতাগণের কথা উল্লেখ করা হয়েছে, তারাও সেই দিন বেহুশ হবেন না। আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন 8 জন ফেরেশতা মহান আল্লাহর আরশ বহন করে রাখবে। জুরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়া বলবেন, প্রভু গো, সমস্ত প্রাণী জগৎ ধ্বংসশীল, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, আর কে কে বাকি রয়েছেন? এবারে মালাকুল মউত আজরাইল বলবেন, ওগো মালিক, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করো। এবারে মালাকুল মউত আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বলবেন, প্রভু গো, জিবরাইল এবং মিকাইলের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, আর কে কে বাকি রয়েছেন? এবার আজরাইল বলবেন, ওগো মালিক, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন, আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করো। এবারে মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বলবেন, প্রভু গো, আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করে, মায়া করে, ভালোবেসে জিকরুল্লাহর মজলিসে, জান্নাতি বেহেশতির টুকরা বাগানে আসার বসার, কথা বলার, কথা শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা সকলেই জবান খুলে, দিল খুলে শুকরিয়া আদায় করি। সকলে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। আমার সাথে আপনারা একটু জোরে সুরে আওয়াজ দিয়েন, কারণ মাইকের অবস্থা ভালো না। এজন্য যতক্ষণ আলোচনা করব একটু হা না কয়েন, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমার কথা বুঝতেছেন? এজন্য সকলে একটু জোরে সুরে আওয়াজ দিয়েন। এজন্য আমরা সকলেই আবারও শুকরিয়া আদায় করি মালিকের দরবারে, যেই মালিক দুনিয়ার প্রতিকূল অবস্থা থেকে যাচাই বাছাই কইরা সবচেয়ে উত্তম একটা জায়গায়, দিনই একটা মজলিসে বসার আল্লাহ তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আবারও জবান খুলে, দিল খুলে শুকরিয়া আদায় করি। সকলে আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। আসুন, কর্তৃপক্ষে আমাকে আলোচনা করার জন্য আদেশ করেছেন সূরাতুল জিলজাল।
সেই হিসাবে আমি সূরাতুল জিলজাল থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রাখা নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপর নির্দিষ্ট সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলো বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে এবং বাস্তবিক জীবনে আল্লাহ যেন সকলকে প্রয়োগ করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া পড়ে আমিন। আমার ভাই, এই যে বর্তমান যেই জায়গার ভিতরে বসে আছেন, এটা কোন জগৎ বলতে পারবেন? দুনিয়ার জগৎ। আর একটু জোরে কোন জগৎ? দুনিয়ার জগৎ। বর্তমানে যেই জগতের ভিতরে আমরা বাস করতেছি এটা হলো দুনিয়ার জগৎ। এর পূর্বে কিন্তু আমরা দুইটা জগৎ অতিক্রম করে এসেছি। একটা হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ, আরেকটা হলো আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। আর আমাদের অতি কাছাকাছি পাশাপাশি নিকটে যেই জগৎটা রয়েছে তাকে বলা হয় আলমে বরজখ। কোন জগৎ? আলমে বরজখ, অর্থাৎ কবরের জগৎ। আর সর্বশেষ যেই জগৎটা রয়েছে তাকে বলা হয় আলমে আখিরাত বা পরকালের জগৎ। আমার ভাই, আলমে আরওয়াহ, রূহের জগতের ভিতরে আমরা কতদিন ছিলাম জানেন কে? জোরে কোন? আল্লাহই ভালো জানেন। কিন্তু আলমে আরহাম, মায়ের পেটের জগৎ সম্পর্কে আমাদের সবার মোটামুটি ধারণা আছে। কমপক্ষে 10 মাস 10 দিন থাকতে হয়েছে, তারপর শুরু হয়েছে দুনিয়ার জগৎ। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জগতের ভিতরে আল্লাহ মানুষদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, কাজকর্ম করার যোগ্যতা দিয়েছেন। এই জন্য এই জগৎটাকে আমার আল্লাহ বান্দাদের পরীক্ষার হল হিসাবে মনোনীত করেছেন। এই জন্য এই জগৎটাকে দারুল ইমতিহান বা পরীক্ষার হল বলা হয়। এজন্য মহান আল্লাহ সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি, জীবন এবং মরণকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। অর্থাৎ মহান আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য। এবার আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করবেন, কিভাবে পরীক্ষা করবেন? মহান আল্লাহ আমাকে আপনাকে আমলের মাধ্যমে মহান আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আয়াতের ভিতরে আল্লাহ কিন্তু আকসার শব্দ বলেন নাই। আল্লাহ বলেন নাই বান্দা তুমি বেশি বেশি কইরা আমল করো, অধিক পরিমাণে আমল করো। আল্লাহ ওই কথাটাই বলেন নাই। আল্লাহ বলেছেন বান্দা আহসান, আহসান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন বান্দা তুমি যদি সামান্য আমল করো, অল্প যদি আমল করো, যারা পরিমাণ যদি আমল করো, এই আমলটা যদি সুন্দর হয়, এই আমলটার ভিতরে যদি ইখলাস থাকে, আমলটার ভিতরে যদি খুলুসিয়ত থাকে, একমাত্র মালিককে খুশি করার জন্য যদি আমল করো, মালিকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদি আমল করো, অল্প আমলটাই তোমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আর যদি পাহাড় পরিমাণ আমল করেন, অধিক পরিমাণেও যদি আমল করেন, আমলের ভিতরে ইখলাস যদি না থাকে, আমলের ভিতরে যদি খুলুসিয়ত যদি না থাকে, বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ কোনো ফায়দা হবে না। আমার ভাই, কোন মুফাসসিরিনে কেরাম বলেন এখানে মৌত বলতে হায়াত বোঝানো হয়েছে, আর দুনিয়া বলতে কোন মুফাসসিরিনে কেরাম বলেন এখানে মৌত বলতে দুনিয়া বোঝানো হয়েছে, আর হায়াত বলতে আখিরাতকে বোঝানো হয়েছে। কারণ কি? কারণ আছে। কারণ হলো দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে, মরে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, যা শেষ হবে না, মরেও যাবে না। এজন্য মহান আল্লাহ সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের জীবন, পরকালের জীবন হলো তোমার আসল জীবন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুনিয়াকে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। কে দুনিয়ার দুকায় পইলা আখিরাতকে ভুলে যায়, বিবি বাচ্চার দুকায় পইলা আখিরাতকে ভুলে যায়, ধন সম্পদের দুকায় পইলা আখিরাতকে ভুলে যায়, আর কে আখিরাতের কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে আবার মানুষ কিন্তু দুই দল। কয় দল? আর একটু জোরে কোন? দুই দল। এক দল হবে মুমিন মুসলমান ইমানদার, আরেক দল হবে বেঈমান কাফির। মুমিন মুসলমানদের পরীক্ষা হলো আল ইমতিসালু বিল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। ইসলামের করণীয় কাজগুলো করা এবং বর্জনীয় কাজগুলো বর্জন করা। এছাড়াও মুমিনদের পরীক্ষা সম্পর্কে মহান আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জানমালের ক্ষতি করার মাধ্যমে, ফল ফসল ধ্বংস করার মাধ্যমে, বিভিন্ন মুসিবত দিয়া, আজাব গজব দিয়া, বিপদ আপদ দিয়া, করোনা নামক ভাইরাস দিয়া, বিবি বাচ্চার মাধ্যমে, ষোলো সন্তানের মাধ্যমে, ঘর বাড়ির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বান্দা, তুমি ওই সময় যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর অবলম্বন করতে পারো, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, অবশ্যই আমি আল্লাহ তোমাদের উপর অফুরন্ত অনুগ্রহ এবং রহমত চলে আসবে। জুরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করলে কার পক্ষ থেকে রহমত আসে? আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসে। আর বেঈমান কাফিরদের পরীক্ষা হলো এই যে আমার আল্লাহ আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু আল্লাহই সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। আর এই আনুগত্য
ইবাদতটা এমনভাবে করতে হবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর বিধান এবং নবীজির তরিকা অনুযায়ী ইখলাসের সাথে পালন করতে হবে। এটাকেই ইবাদত বলা হয়। ওই ইবাদত করার জন্য আমার আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। আসুন, এজন্য মহান আল্লাহ সূরাতুল আয-যারিয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আয-যারিয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্বতা আদায় করার জন্য। আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করেছি কোনো মানুষের গোলামি করার জন্য না, না কোনো পাওয়ারওয়ালা ব্যক্তির গোলামি করার জন্য না, না। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এমনই ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে আমার আল্লাহ সমগ্র মানুষ সম্পর্কে মন্তব্য করেছেন, সমগ্র মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ কয়, যারা নাকি 4টি কর্মসূচি পালন করবি, 4টি বিধান পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। আল্লাহ বলেন ওয়াল আসর, আমার আল্লাহ সময়ের কসম কে বলেন, যুগের কসম কে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জায়গায় জায়গায় আমার আল্লাহ কসম করেছেন। যেমন আল্লাহ কসম করেছেন ওয়াস শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম, ওয়াল কালাম, কলমের কসম, ওয়াদ দুহা, দুহার কসম, ওয়াদ তিন, তিনের কসম, ওয়াজ জাইতুন, জাইতুনের কসম। এমনই ভাবে মহান আল্লাহ সূরাতুল আসরের কসম কে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ কয়, যারা নাকি 4টি কর্মসূচি পালন করবি, 4টি বিধান পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। প্রথম নম্বর কর্মসূচি আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা হবে, যারা ঈমানদার হবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। 2 নম্বর কর্মসূচি আমার আল্লাহ সূরাতুল আসরের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যারা আমলে সালেহ তথা নেক আমল করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। 3 নম্বর কর্মসূচি ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে। 4 নম্বর কর্মসূচি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে, সবর অবলম্বন করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে পাস করবে। আমার ভাইয়েরা, পরীক্ষার ভিতরে যখন পাস করবে, পাস করার পর রেজাল্টটা যখন আউট করা হবে, ফলাফলটা যখন ঘোষণা করা হবে, ফলাফল প্রকাশের জন্য
একটা দিন নির্ধারণ করে রেখেছেন, যাকে বলা হয় কিয়ামতের দিন বা হাসরের ময়দান। সেই দিন সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট আউট করা হবে, ফলাফল ঘোষণা করা হবে। সেই দিন ধরা পড়বে কে পরীক্ষার ভিতরে পাস করেছো, কে পরীক্ষার ভিতরে ফেল করেছো। পরীক্ষার ভিতরে যদি পাস করতে পারো তাহলে তোমার রেজাল্টটা দেওয়া হবে ডান হাতে, আর পরীক্ষার ভিতরে যদি ফেল করো তাহলে তোমার রেজাল্টটা দেওয়া হবে বাম হাতে। তাহলে বোঝা যায় ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার বা শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন, সেখানে ইনসাফের বিচার হবে। কিয়ামত হলো হাসরের ময়দান বা বিচার দিবস কায়েম হওয়ার প্রাথমিক ব্যবস্থা। এজন্য মহান আল্লাহ কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ ওয়াজ করেছেন। কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ তুলে ধরেছেন। তাহলে এবার আসুন, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার পর পরিস্থিতিটা কি হবে, অবস্থাটা কি হবে? আল্লাহু আকবার। আমার ভাই, মুহররমের 10 তারিখ সকালের দিকে কেউ বা শুয়ে আরাম করবে, আবার কেউ বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, আবার কেউ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে। এমতো অবস্থায় এমন সময় একটি আওয়াজ সবার কানে পৌঁছবে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যার কানে এই আওয়াজটা পৌঁছবে সবাই অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকবে এবং এই আওয়াজটা খুঁজতে থাকবে। আমার ভাই, সামান্য একটু চলার পর দেখা যাবে আওয়াজটা আস্তে আস্তে বড় হচ্ছে, কঠিন হচ্ছে, বিজলির রূপ ধারণ করছে। হতে হতে আওয়াজটা এত বড় হবে, এত কঠিন হবে, এত প্রকট হবে, সমস্ত প্রাণী ওই আওয়াজের প্রকটতা সহ্য করতে না পারে, সমস্ত প্রাণী মৃত্যুর কুলে ঢলে পড়বে আর আসমানকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। তা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আওয়াজ। আমার ভাই, ওই ইসরাফিল যে সিংহার ভিতরে ফুৎকার দেবে, ইসরাফিল যে সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, ইসরাফিলের সিংহার আকৃতিটা কেমন হবে, সিংহার ধরনটা কেমন হবে, সিংহার ভিতরে ছিদ্র থাকবে কেমন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কসম, আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে সিংহার প্রশস্ত হবে তত বড়। জুরে কন্না আল্লাহু আকবার। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে যত প্রাণ এসেছে বা আসবে তার সংখ্যার সমান ছিদ্র রয়েছে সিংহায়। এমনই ভাবে আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে তত বড় স্থান রয়েছে সিংহার মাঝখানে, সিংহার মধ্যখানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ কিন্তু সেখানেই রাখা আছে। আমার ভাই, এই ইসরাফিল সিংহার ভিতরে 3 বার ফুঁক দেবেন। কয়বার? আর একটু জোরে কোন, আরো জোরে কোন। 3 বার ফুঁক দেবেন। প্রথমবার ইসরাফিল যে সিংহার ভিতরে ফুঁক দেবেন ভয় সৃষ্টি করার জন্য, দ্বিতীয়বার ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দেবেন বেহুশ করার জন্য, তৃতীয়বার ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দেবেন মহান আল্লাহর আদালতে একত্রিত হওয়ার জন্য, মহান আল্লাহর আদালতে সমবেত হওয়ার জন্য। আমার আল্লাহ ইসরাফিলকে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ফুঁকের আদেশ না করবেন, অর্ডার না করবেন, ততক্ষণ পর্যন্ত প্রথম ফুঁক অব্যাহত থাকবে, বন্ধ হবে না। আর যখন আল্লাহ
ইসরাফিলকে দ্বিতীয় ফুকের আদেশ করবেন। ইসরাফিল ফুক দেওয়ার পর পরিস্থিতিটা এমন হবে, সেই দিন মানুষ কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখা, বিভীষিকাময় অবস্থা দেখা মানুষ ভয়ে মাটিতে পড়ে যাবে। মায়েরা তাদের দুগ্ধ পুষ্য শিশুর কথা ভুলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, কিশোর যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। শয়তান আত্মরক্ষার জন্য এদিক সেদিক পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে প্রহার করে ফিরে আনবে। আর জমিনের দিকে তাকাইলে দেখা যাবে জমিন ফাইটা খান খান হয়ে যাচ্ছে, জমিন ফাইটা টুকরা 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 হয়ে যাচ্ছে। আসমানের দিকে নজর করলে দেখা যাবে আসমানের কোনো অংশ উড়ছে, নক্ষত্রগুলা ছিটকে পড়ছে, চন্দ্র এবং সূর্যের আলো নিভে যাচ্ছে। এজন্য মহান আল্লাহ সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, ওয়া ইযাল কুবুরু বু'থিরাত, এবং কবর সমূহ উন্মোচিত হবে। শুধু তা নয়, আল্লাহ বলেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত। আল্লাহ বলেন ইদা শামসু কুবিরাত, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, ওয়া ইদান নুজুমু কাদারাত, এবং নক্ষত্র মলিন হয়ে যাবে, ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত, আর যখন পাহাড় পর্বতমালা অপসারিত হবে। আমার ভাইরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, বিভীষিকাময় অবস্থা সম্পর্কে মহান আল্লাহ তাম বিশ্বের মানুষদেরকে, তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মানুষদেরকে, তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার কারণ কি? ভয় করার কারণ হলো ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটু ভয়ঙ্কর ব্যাপার। শুধু তা নয়, আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিন প্রত্যক্ষ করে দেখবে, অর্থাৎ কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন দেখবে স্তন্যপায়ী মহিলারা তাদের দুগ্ধ পুষ্য শিশুর কথা ভুলে গেছে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, এবং মানুষ দেখবে তুমি মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আমি আল্লাহর আযাব বড় সুমহান আযাব। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা
সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ বলেন যেদিন দৃষ্টি চমকে যাবে, অর্থাৎ কোন দিন, অর্থাৎ কিয়ামতের দিন যখন দৃষ্টি চমকে যাবে এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। অন্যত্র আছে মানুষ তখন বলা বলি শুরু করবে আজকে পালাবার জায়গা কোথায়? তখন জবাব আসবে আজকে পালাবার কোনো জায়গা নেই, আজকে পালাবার কোনো সুযোগ নেই, আজকে পালাবার কোনো ব্যবস্থা নেই। আমার মায়েরা শুধু তা নয়, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন নবী গো স্মরণ করুন সেই সময়ের কথা। কোন সময়ের কথা? উযকুর ইযা যুলজিলাতিল আরদ, কিয়ামতের আগে যখন জমিন ফাটবে। শুধু তা নয় নবী গো, জিলজালাহা ফাটার মতো ফাটবে গো নবীজি। যখন জমিন ফাটবে তখন জমিন তার বোঝা বের করে দেবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝা বের করে দেবে। জমিনের ভিতরে কোন দিন কোন জায়গার ভিতরে পাপাচার করেছো, গুনাহের কাজ করেছো, জমিন কিন্তু প্রকাশ করে দেবে। এমনি অবস্থায় মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আজকে জমিনের কি হলো? জমিন কেন কম্পন সৃষ্টি হলো? জমিন কেন তার বোঝা বের করে দিল? আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন তার খবর বর্ণনা করে দেবে। জমিনকে আমার আল্লাহ মুহাদ্দিস বানিয়ে দেবে। যেমন ভাবে মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দেবে। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন মহান আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমনি অবস্থায় হাত বলবে অমুক জিনিস চুরি করেছিলাম, ঠোঁট বলবে হারাম জিনিস চুম্বন করেছিলাম, কান বলবে হারাম জিনিস শুনেছিলাম, পা বলবে হারাম কাজের ভিতরে অগ্রসর হয়েছিলাম, লজ্জাস্থান বলবে হারাম কাজের ভিতরে লিপ্ত ছিলাম। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা মহান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। এমনকি জমিনও মহান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতিল আরদি ইল্লা মান আল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, ফলে আসমান এবং জমিনের ভিতরে যারা আছেন সবাই বেহুশ হয়ে যাবেন। তবে আল্লাহ বলেন ইল্লা মান শা
আল্লাহ, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহুশ করব। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে যারা বেহুশ হবেন না তারা হলেন জিবরাইল, তারা হলেন মিকাইল, তারা হলেন ইসরাফিল, তারা হলেন আজরাইল। আবার কোন কোন বর্ণনায় আরশ বহনকারী ফেরেশতাগণের কথা উল্লেখ করা হয়েছে, তারাও সেই দিন বেহুশ হবেন না। আল্লাহ বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ বলেন কিয়ামতের দিন 8 জন ফেরেশতা মহান আল্লাহর আরশ বহন করে রাখবে। জুরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে গিয়া বলবেন, প্রভু গো, সমস্ত প্রাণী জগৎ ধ্বংসশীল, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, আর কে কে বাকি রয়েছেন? এবারে মালাকুল মউত আজরাইল বলবেন, ওগো মালিক, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি জিবরাইল এবং মিকাইলের জানটা কবজ করো। এবারে মালাকুল মউত আজরাইল জিবরাইল এবং মিকাইলের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বলবেন, প্রভু গো, জিবরাইল এবং মিকাইলের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, আর কে কে বাকি রয়েছেন? এবার আজরাইল বলবেন, ওগো মালিক, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন, আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, ও মালাকুল মউত আজরাইল, যাও যাও তুমি আরশ বহনকারী ফেরেশতাগণের জানটা কবজ করো। এবারে মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করবেন। জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বলবেন, প্রভু গো, আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন, ওগো মালিক, এরপর জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, আর কে কে বাকি রয়েছে? এবারে মালাকুল মউত আজরাইল বলবেন, প্রভু গো, আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না। আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশকে আদেশ করবেন, ইসরাফিলের কাছ থেকে সিংহা নিয়ে নাও। আমার আল্লাহ ইসরাফিল এবং আজরাইলকে জিজ্ঞাসা করবেন, ও ইসরাফিল এবং আজরাইল, তোমরাও কি সৃষ্টি? বলে হ্যাঁ, আমরাও সৃষ্টি। তোমরাও কি মরণশীল? বলে হ্যাঁ, আমরাও মরণশীল। তাহলে তোমরাও মরে যাও। সাথে সাথে ইসরাফিল এবং আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলবেন, সবকিছু খান খান হয়ে যাবে, সবকিছু টুকরা টুকরা হয়ে যাবে, শুধুমাত্র আমার আল্লাহই বিদ্যমান থাকবেন। জোরে কন্না আল্লাহু আকবার।
আমার ভাই, এরপর আল্লাহ আসমান এবং জমিনকে গুটিয়ে ফেলা হবে যেইভাবে তাবিজের কাগজকে গুটানো হয়। আল্লাহ বলেন ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি। আল্লাহ বলেন গোটা পৃথিবী আল্লাহর বাম হাতের মুঠোতে গুটানো থাকবে, আর আসমান সমূহ বাস করা অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয় সব মিলে মহান আল্লাহর হাতে সরিষার দানা পরিমাণ হবে। জুরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, কিয়ামতের দিন মহান আল্লাহ সমগ্র পৃথিবী এবং আসমানকে এইভাবে আমার আল্লাহ তিনবার গুটানো হবে আর তিনবার খোলা হবে। আমার আল্লাহ নিজেই ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ওই রাজত্ব কার? তখন কেউ কোনো জবাব দেবে না, আমার আল্লাহ নিজেই জবাব দেবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ওই রাজত্ব একমাত্র আমি আল্লাহর। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন মহান আল্লাহ সমগ্র পৃথিবী এবং আসমানকে আমার আল্লাহর হাতের মুঠোতে এনে বলবেন আনাল মুলক, আনাল মুলক, আজ আমি বাদশাহ, আজ আমি বাদশাহ। অতঃপর কেউ কোনো জবাব দেবে না। আমার আল্লাহ বলবেন আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আজ প্রতাপশালীরা কোথায়, দাম্ভিকরা কোথায়, অহংকারীরা কোথায়? তখন কেউ কোনো জবাব দেবে না। আমার আল্লাহ নিজেই জবাব দেবেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজ প্রত্যেক প্রাণীর তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কোনো ধরনের জুলুম করা হবে না, কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের অত্যাচার করা হবে না। আমার ভাই, সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে সফ দইরা, লাইন দইরা, সারিবদ্ধ হইয়া আল্লাহর দরবারে উপস্থিত হবে। আল্লাহ বলেন ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। হাসরের ময়দানে মানুষ আল্লাহর সামনে সফ দইরা, লাইন দইরা, সারিবদ্ধ হইয়া আল্লাহর দরবারে উপস্থিত হবে। আমার আল্লাহ সমস্ত হাসরবাসীকে লক্ষ্য কইরা বলবেন প্রথম সৃষ্টির সূচনা যেইভাবে হয়েছিল আজ তোমরা আবার সেইভাবে আমার সামনে উপস্থিত হয়েছ। জুরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, আম্মাজান আয়েশা বলেন আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে মানুষ খালি গায়ে, খালি পায়ে, খালি হাতে খতনাবিহীন আল্লাহর দরবারে উপস্থিত হবে। আমার ভাই, আম্মাজান আয়েশা নবীজির জবান মুবারকের কথা শুইনা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই দিন হাসরের ময়দানে পুরুষ এবং মহিলা কি ওইভাবে উঠবে, একজন আরেকজনকে দেখবে? আল্লাহর রাসূল বলেন ও আয়েশা, সেই দিন হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, হাসরের ময়দানে সবাই ঊর্ধ্বমুখী অবস্থায় থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ হবে না, এর ইচ্ছাও কারো অন্তরের ভিতরে আসবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন সেই দিন হাসরের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বরকে কাপড় পরিধান করানো হবে। উলামায়ে কেরাম তার কারণ লিখেছেন, ইব্রাহিম পয়গম্বর সর্বপ্রথম দরিদ্রকে কাপড় পরিধান করিয়েছেন। আবার কেউ কেউ বলেন নমরুদ গোষ্ঠী ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ কইরা আগুনের ভিতরে নিক্ষেপ করেছিল, সেহেতু ইব্রাহিম পয়গম্বরকে সর্বপ্রথম কাপড় পরিধান করাইয়া সম্মান প্রদর্শন করানো হবে। জুরে কন্না সুবহানাল্লাহ।
আমার ভাইরা, শুধু তা নয়, সেই দিন হাসরের ময়দানে সুস্থ সবল অন্তর ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। সবাই নিজের চিন্তায়, যার যার চিন্তায় ব্যস্ত থাকবে। আজকে আমরা ছেলে সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য সব কিছু বিসর্জন করতেছি, কিন্তু হাসরের ময়দানে ওরা যখন তোমাকে, আমাকে, আপনাকে দেখবে, তখন ওরা ভাগবে, পলায়ন করবে। এজন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন সেদিন ভাগবে। সেদিন বলতে কোন দিন? অর্থাৎ কিয়ামতের দিন ভাগবে মানুষ তার ভাই থেকে, তার মাতা পিতা, তার ছেলে সন্তানদের কাছ থেকে পলায়ন করবে, ভাগবে। সবাই নিজের চিন্তায় নিজে ব্যস্ত থাকবে। আমার ভাই, সেই দিন লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়া আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরে থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। আসুন, এজন্য মহান আল্লাহ সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুশ শুআরার ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিনকে বলে যেও না যেই দিবসে মানুষ সমস্ত ধন সম্পদ এবং জনসম্পদ নিয়ে অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে, তাতে কোনো কাজে আসবে না। কিন্তু কাজে আসবে এবং লাভবান হবে এবং সফল হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি সুস্থ সবল অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, আল্লাহর কাছে পৌঁছতে পারবে। আর যেই অন্তরের ভিতরেই থাকবে আল্লাহর বড়ত্ব, আল্লাহর বিধানের গুরুত্ব, বিশ্ব নবীর সুন্নতের গুরুত্ব। আমার ভাইয়েরা, এবার যদি সকলেই আমরা আল্লাহর বিধান অনুযায়ী যদি চলাফেরা করি, কোরআন অনুযায়ী যদি চলাফেরা করি, বিশ্ব নবীর সুন্নত অনুযায়ী যদি জীবনযাপন গঠন করি, তাহলে হাসরের কঠিন ময়দানে মুসিবতের সময় সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, না জানি কি হবে অপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি
কবরে হাসরে কি হবে আমার। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, মুসিবতের সময়, বিপদের সময় সমস্ত নবীগণ যখন নফসি নফসি বলতে থাকবে, আমার নবীজি উম্মতের কান্ডারি নবী, শুধুমাত্র উম্মতি উম্মতি বলতে থাকবে। হাসরের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে, নিকটে চলে আসবে, যে যত বড় পাপী হবে, যে যত বেশি গুনাহগার হবে, সে তত বেশি গামের ভিতরে থাকবে। কারো গাম থাকবে টাহনু পর্যন্ত, কারো গাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো গাম থাকবে গলা পর্যন্ত, আবার কেউ বা গামের ভিতরেই ডুবতে থাকবে। এক পর্যায়ে তারা অসহ্য হইয়া বলতে থাকবে, প্রভু গো, ওই গামের আযাব আর সহ্য করতে পারলাম না, তুমি আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, তাও ভালো। শেষ পর্যায়ে সমস্ত হাসরবাসী অস্থির হইয়া, অধৈর্য হইয়া পরস্পর বলা বলি শুরু করবে, আজকের ওই ভয়াবহ গামের আযাব থেকে হেফাজত দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে কি, যিনি আমাদের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবেন। তখন তারা একজন আরেকজনকে বলবে, একে অপরকে বলবে, ওই ব্যাপারে চলো আমাদের আদি পিতা বাবা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলো, হয়তো তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। এবার সমস্ত আসরবাসী আল্লাহর পয়গম্বর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর আদম, আপনি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষের পিতা মহান আল্লাহ আপনাকে নিজের হাত দ্বারা সৃষ্টি করেছেন, ফেরেশতা দ্বারা সেজদা করিয়েছেন, জান্নাতের ভিতরে স্থান দিয়েছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম পয়গম্বর বলবেন, ও হাসরবাসী, আজ আমার প্রতিপালক এতই রাগান্বিত, ইতিপূর্বে তিনি কখনো রাগান্বিত হন নাই, আর ভবিষ্যতেও হবে না। আর তোমরা তো জানো মহান আল্লাহ আমাকে একটা গাছের কাছে না যাওয়ার জন্য নির্দেশ করেছেন, কিন্তু আমি মহান আল্লাহর হুকুম অমান্য করেছি, তাই আমার ভয় হয় মহান আল্লাহ আমাকে ধরে ফেলেন কিনা, আমার দ্বারা সম্ভব না, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোমরা চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার সমস্ত আসরবাসী আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে গিয়া বলবেন, ইয়া নূহ আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ ওয়া কাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা ইশফা' লানা ইলা রাব্বিক। ও আল্লাহর পয়গম্বর নূহ, আপনি দুনিয়াবাসী নিকট সর্বপ্রথম রাসূল ছিলেন। আল্লাহ আপনাকে শুকরগুজার বান্দা হিসাবে নির্ধারণ করেছেন, 1000 বছর হায়াত দান করেছেন। আমরা যে কত বড় মুসিবতের মধ্যে রয়েছি, ভয়াবহ আযাবের ভিতরে রয়েছি, মেহেরবানি কইরা আপনি আপনার প্রতিপালকের নিকট আমাদের জন্য একটু সুপারিশ করুন। নূহ পয়গম্বর বলবেন, আজ আমার প্রতিপালক এতই রাগান্বিত, ইতিপূর্বে তিনি কখনো রাগান্বিত হন নাই এবং ভবিষ্যতেও হবে না। আর তোমরা তো জানো মহান আল্লাহ আমাকে একটা দোয়ার সুযোগ দিয়েছেন, কিন্তু আমি সেই দোয়া আমার গোত্রের জন্য, আমার সম্প্রদায়ের জন্য আমি বদদুয়া করেছিলাম।
জাহান্নাম, তাই আমার ভয় ঘর, আমার দ্বারা সম্ভব না, তোমরা আমার কাছ থেকে চলে যাও, তোমরা চলে যাও পয়গম্বরের কাছে, পয়গম্বর ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবেন আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা পয়গম্বর বলবেন আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদ আরবি মাহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সমস্ত আসরবাসী আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খিদমতে গিয়া বলবেন ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া ওয়া গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার লানা ইশফা' লানা ইলা রাব্বিক আলা তারা মা নাহনু ফি। তখন হাসরবাসী বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহ আপনার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন। তখন নবীজি বলবেন আনা লাহা, হা আমি এর জন্য। এবার জিবরাইল আমিন বুরাক নিয়ে আসবেন, বিশ্ব নবী বলেন আমাকে নিয়ে রওনা হবেন। তখন আমি আরশের নিচে সেজদায় পড়ে যাব, সেজদায় পইরা আমি আমার মাওলার গুনাগুন গাইতে শুরু করব। তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা, ও মুহাম্মদ তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। তখন মুহাম্মদ তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ মঞ্জুর করা হবে। নবীজি মাথা তুইলা বলবেন ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের প্রতি করুণা করো। তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মতিকা মান লা হিসাবা আলাইহি মিনাল বাবিল আইমানে মিন আবওয়াবিল জান্নাহ। ও মুহাম্মদ আপনার যেসব উম্মত হিসাব ছাড়াই জান্নাতে যাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে জান্নাতের ডান দিকের দরজা দিয়া প্রবেশ কইরা দিন। জুরে কন্যা সুবহানাল্লাহ। শেষ কথাটি হলো সমগ্র হাসরবাসী দুই দলে বিভক্ত হবে। এক দল হবে নেককার, আরেক দল হবে বদকার। এক দল হবে জাহান্নামী, আরেক দল হবে জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত হইয়া চিরসুখের জায়গা জান্নাতের মেহমান হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।